মর্নিং, গুড মর্নিং। গরমে তোমরা কেমন আছো গো? আমি ভালো নেই গরমে। আমি ঘুমিয়ে শান্তি পাচ্ছি না, সব থেকে বড় কথা। খেয়ে কম খেলেও হয় বলে না, কিন্তু আমি ঘুমাতে পারছি না, ভীষণ গরম। এত গরম লাগছে, আর কোন সকাল থাকতে আমার ঘুম ভেঙে যাচ্ছে। পাশের জমিতে কাজ হচ্ছে, যেটা হয়ে থাকে 6-7 জন মিলে কথা বললে যেটা হয়, ওরা কি আস্তে আস্তে কথা বলবে? কাজে এসছে, কথা তো অবশ্যই বলবে। সে কথা বলছে, ঘুম ভেঙে যাচ্ছে অনেক সকাল থাকতে। আর এদিকে তোমার রাত্রিগুলো ঘুম হচ্ছে না গরমের জন্যে। সব মিলিয়ে আমি একদম ভালো নেই। তো চলো, নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে দেখছো, যে প্রান্ত থেকে ভালোবাসা দিচ্ছ, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। এভাবে পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্যে। তো চলো, আজকের দিনটা তো শুরু করে ফেলেছি। যেভাবেই হোক কাজটা তো করতে হবে, তাই না? তো চলো, শুরু তো করে ফেলেছি। ছোটোদেরকে অনেক ভালোবাসা জানাই, বড়োদেরকে জানাই প্রণাম। এভাবে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলো, আমি এখনো চা খাইনি। আমি এই জায়গাটা ক্লিন করছিলাম, এই জায়গাটাতে। কারণ এই জায়গাটাতে বাসনগুলো রাখি, তো কিছু থাকে না, কিন্তু সারা রাত যেহেতু থাকে, টিকটিকি বলো, মাকড়সা বলো, এগুলো তো হাঁটাচলা করে না। এগুলো তো আর কোনো স্টেশন নেই, ওদের যখনই মন চায় বলো তখনই হাঁটাচলা করে, তাই তো? তো সেরকমই আমি গায়ে জল দিয়ে চলে এসেছি। বলি না, এখন আর আমি সেই ঘুম থেকে উঠে কাজ করতে পারি না। আগে গায়ে জল দিয়ে আসি, তারপর আমি এসে কাজ করি, নাহলে আমি পেরে উঠি না। তো চলো, আমি একটু চা বসাই, চা খাই, তারপর তোমাদের সামনে আসছি। বল, কি বলছিলি? বাবা না যে ঘুম থেকে উঠে আমাকে বলছে আজ এসি লাগাবো, তো আমি তো ওর দিকে তাকিয়ে আছি হাঁ করে। আমি ব্যাপারটা কী হলো, হঠাৎ করে এই কথা বলছে কেন? মানে স্বপ্নে টপ্নে বোধহয় দেখেছে, বুঝলে তো? ও গরম লাগছে ওর জন্যে। তুমি চা খাবে তো? চা খাবে। এই যে মালগুলো গোছাতে হবে, গোছানোর চেষ্টাও করতে ইচ্ছা করছে না আমার, জানো। কালকে রাতে মাল আনা হয়েছে, মানে যেগুলো লাগে রান্না খাওয়ার, বিস্কুট টিস্কুট কিচ্ছু ছিল না, কালকে সব নিয়ে আসা হয়েছে। তো সেইগুলো যে রাখবো বা গোছাবো ইচ্ছাই করছে না। আমি কি কাজ করবো বলো তো এই গরমের মধ্যে? হ্যাঁ, বিরক্তি লাগছে। তো আমাদের জানলাটা খোলা যাচ্ছে না, কারণ গরমে কাজ হচ্ছে না। যতই হোক গরমকাল না, কে কীরকমভাবে বসি না বসি, ওই জন্য গরমে কাজ করতে পারছে না সবাই। স্বাভাবিক না, এত গরম না, কাজ করা যায় গরমে? তো রোদ, গরমে সব হাঁসফাঁস করছে। আর আমাদের এখানে বলি না, যেটা বড় গাছ নেই, ধরো ক্লান্তিতে সেই গাছটা তলায় গিয়ে বসবে, সেরকম কোনো পরিস্থিতি নেই, তার জন্য বেশি কষ্ট। তোমাদের দাদাভাই কিন্তু চা খেয়ে চলে গেছে, এই যে, বুঝতে পেরেছ ব্যাপারটা? এই ঘরের ভিডিও করব কি, ভিডিও করতেও আমার অসুবিধা হচ্ছে, জানো। সেটটা পুরো হ্যাং করছে গরমের জন্য। চলো, এই বিছানা চাদরটা যে পাল্টাবো, কারণ বলি না, এখন সপ্তাহে 2 দিন করে পাল্টাতে হচ্ছে। এই গরমে পুরো চ্যাটচ্যাট চ্যাটচ্যাট করছে চাদর, বসে শুয়ে শান্তি নেই। তো চলো পাল্টে নিই না, চাদরটা পাল্টে দিলাম। এই যে, এই ঘরটা ঝাড় দিয়ে নিই, ব্যাস। চলো, না হয়ে গেছে। এই চাউমিনটা করে তাড়াতাড়ি তোমাদের দাদাভাইয়ের জন্য পাঠিয়ে দিই। আজকে ডিম ফিম কিছু নেই, দেবও না, মানে নেই, দেবো কি, ডিম ফিম কিছু নেই। একটু পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে একটু মশলা দিয়ে পাঠিয়ে দিই। কারণ কি বলো তো, এখন রুটি তরকারি করার মতো ইচ্ছে নেই। দেখবো আমার শরীরের কী অবস্থায়, দেখো কাজ টর্ম করে না, তখন আর ইচ্ছা করছে না কিছু করতে। তো ওর জন্য এই চাউমিনটা একটু ফ্রাই করে দিয়ে পাঠিয়ে দিই। চলো নাও, এই যে, ওরে বন্ধ কর। আর এই যে কেটে দিলাম। এবার বাবানেরটা ওখানে নাড়াচাড়া হচ্ছে। বাবানেরটা, বাবান এত জোরে কম্পিউটার চালিয়েছে, আমার মাথাটা তো সব ধরে যাচ্ছে। তার মধ্যে এই আবার ঢুকবে, আবার কপিরাইট দেবে, আবার মিউট করো, বিরক্তি লাগে আমারে। এটা বাবানের, ঠিক আছে। বাবান লঙ্কা ছাড়া ওখানে দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইকে লঙ্কা, আর আমার জন্য এই যে একটুখানি রেখেছি, দেখি। ঠিক আছে, চলো এখনের মতো হলে দিয়ে এবার এগুলো গোছাবো, দিয়ে ওগুলো গোছাবো, ব্যাগেরগুলো। নাহলে রান্না হবে না, ঢাললা মানে কিছুই তো, হলুদ ফলুদ সব বাড়ন্ত, সব ঢালতে হবে।
তো ঢেলে ঢুলে নিয়ে গুছিয়ে নিই, তারপরে রান্না বসাবো। রান্না দেখি কী করি, আগে থাকতে কিছু ভাবতেও পারছি না, বলতেও পারছি না। অনেক কষ্টে বাসনগুলো গুছালাম, ওই যে ওগুলো ব্যাগের ওগুলো গুছালাম, এই যে এই গ্যাস ট্যাস আবার পরিষ্কার করলাম, চাউমিন করলাম না, সব পড়েছিল। আর এই যে মাছ ধুয়ে নুন মাখিয়ে রাখলাম, নুন হলুদ, পাবদা মাছ এনেছে, ওটা থাকলো, নুন হলুদ মাখিয়ে রাখলাম না, গরম পড়েছে তো নষ্ট হয়ে যাবে। নিজে খেলাম, তোমাদের দাদাভাই এসে চলে গেল। বাবা নেই, ঘিটা একটু তুলে রাখ, এটা আমাদের ঘি, এটা ঠাকুরের জন্য নিয়ে এসছে ঘি। তো চলো, আবার ওদিকে রয়েছে জামা কাপড় কলপারে ভিজিয়ে রাখলাম, পাশের জমিতে কাজ হচ্ছে আজকে, তো দেখা যাক কীভাবে কী করব। আর যে এটা রঙ ওঠে, আমার চুড়িদারটা দিয়ে এটা আলাদা করলাম। এবার যাব ঠাকুর ঘরে, এই যে ঠাকুর ঘরে যাবো, ডাস্টার নিয়েছি এনেছি, চলো ঠাকুর ঘরে যাই। এই যে ফুল টুল তোলা ঠাকুর জাগানে, এই যে এবার এই ঘরটাকে পরিষ্কার করব, করে এখান থেকে দূর হব, মানে পাগল পাগল লাগছে। এই জানলাটা খুলে দিই, উত্তর দিকে তবু একটু হাওয়া আসে। হ্যাঁ চলো চলো, কী কী রান্না হলো, কী কী রান্না করলাম, মানে এরকম পরিস্থিতিতে চলো দেখাই। এটা হচ্ছে পাবদা মাছের যে ঝোল করব, ঝোল ঝাল একটু তো রাখতেই হবে, ঝোল ঝাল চচ্চড়ি যাই বলো আর কি হলো, পেঁয়াজ রসুন দিয়ে পেস্ট করে বেশ করে এই একটা বানালাম। যাই হোক, কারণ তোমাদের দাদাভাই বলেছিল সর্ষে পোস্ত দিয়ে করতে, মানে এই গরমে খেয়ে হজম করতে পারুক চাই না পারুক, মানে বলে না শখ 16 আনা, এরকম একটা ব্যাপার। তো সেরকমই, তো চলো ওই পেঁয়াজ রসুন দিয়ে করেছি পাবদা মাছটা, ওই আলুগুলো দেবো আর আলু সেদ্ধ মাখবো পেঁয়াজ কুচি দিয়ে, যে পেঁয়াজ কুচিটা রেখেছি এখানে। আচ্ছা, আর কি করলাম, বাবান পুজো দিচ্ছে, ঘন্টা হওয়া পাচ্ছ। আর এই যে ভাত করলাম, যেটা ছাড়া চলবে না দুপুরটা আমাদের মতো, মানে মধ্যবিত্ত বলো আর ভেদ বাঙালি বলো যাই বলো, ভাতে ভাতে মাছে। তো এরকমই ডাল করেছি, বাবানের উৎপাত শুরু হয়েছে, ডাল আর ডাল, আর হচ্ছে লাউ দিয়ে তোমার মুগ ডাল দিয়ে, লাউ দিয়ে মুগ ডাল দিয়ে করেছি, ডাল করেছি, দেখতে পেলে আলু সেদ্ধ দিয়েছি, আর এই যে ঢেঁড়স সেদ্ধ, ব্যাস আর কিচ্ছু করিনি। আর এই যে মাছের ঝোল ওখানে উঠছে, আর এই যে বাসনগুলো মেজেছি, আর একটু বাকি আছে, কালকের বৃহস্পতিবার, আজকে সব ধোয়া পাগলা করতে হবে, তো তার জন্যে প্রিপারেশান নিচ্ছি, পারলাম। আর আমার বদনের এই অবস্থা হয়েছে, চিনতে পারছো আমি কে, মনে করতে পারছো আমাকে দেখে আমি কে? মনে না থাকারই কথা, এটাই স্বাভাবিক, কিন্তু তাও বললে যে আমি তোমাদের নীলিমালি, তো সেরকমই। তো চলো এটা করে নিই। গুড ইভিনিং সবাইকে। ওফ, এই একটু ঘর আমার ঠান্ডা হলো, এখন বাজে প্রায় 6:30। এখন তো মানে 6:30 আগে কোনো সন্ধ্যা হওয়ার কোনো নামই নেই। চলো এবার সন্ধ্যে দিতে যাবো, মানে সব বাইরে সব কলপারে মেলা, বা দেখছিল না পাশের জমিতে কাজ হচ্ছিলো, তো মেলিনি, কারণ ওই সিমেন্ট বালির ধুলো সব যাবে, এই এখন সন্ধেবাতি দিয়ে এবার মেলে দেবো, কারণ কালকে সকালে আবার কাজ হবে, তাহলে আমি আর আবার মেলতে পারবো না, সিমেন্ট বালির ধুলো তো সে তো নোংরাই হবে। তো চলো একটু বসেছিলাম, বাবার পড়তে চলে গেল, আমি এবার সন্ধেটা দিয়ে আসি, তারপর সামনে আসছি তোমাদের, আবার এসে একটু কথা বলবো। সন্ধে দিয়ে দিয়েছি, এবার এই লাইটগুলো অফ করে দেবো, কারণ শুধুমাত্র লাইট জ্বলিয়ে তো লাভ নেই। সন্ধে দিয়ে দিয়েছি, তাও তোমার মোটামুটি 10-15 মিনিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ সব মেলে দিয়েছি, দেখ পাশে যেহেতু কাজ হচ্ছে বললাম না তোমাদেরকে, ওই সিমেন্ট বালি ধুলোর জন্য ওই জন্য আর মেলেনি, তো এখন মেলে দিয়েছি। আবার কি যা গরম, মানুষ কেটে দিলে শুকিয়ে যাবে, তবু হাওয়া দিচ্ছে দেখো, দুলছে, আর কোনো কষ্টও নেই। এই এই যে কাজ হচ্ছে বললাম না, ভলু দেখে, ভলুকে দেখলে না আমার কষ্ট হয়, এখন ভলুটা চিৎকারও করতে পারে না, গরমে কি করবে বেচারা। খেতে দিয়েছি দুপুরবেলা, খেয়েছে, তাও তো ওর জন্য হাঁড়িতে এখানে জল রেখে দিয়েছি, জানো কি করবো, যতটা পারি চেষ্টা করি, যতটা পারি আপ্রাণ চেষ্টা করি ওর জন্য, যাতে ওর কোনো কষ্ট না হয়। এই দেখো, তাই না, হাঁড়িতে জল রেখে দিয়েছি, পাল্টে পাল্টে রাখি, যে নোংরা জল তাও না, রাতের বেলা মানে দিনের বেলা হলে দেখতে পেতে,
পুরো পরিষ্কার জল, একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে জল পাল্টে পাল্টে রাখি। কারণ এই যখন বাড়ি হয়ে যাচ্ছে না, জমি যখন ফাঁকা বাড়িতে হবে তখন তো আরও জল পাবে না। এমনিতেই আমি জল দিয়ে রেখে দিই, আর এখন তো আরোই জল পাবে না। টানের দিন প্লাস বাড়ি জমি যখন আছে বাড়িতে হবেই, তো সেক্ষেত্রে ওর জন্য রাখি। তো চলো আমি একটু জল খাই। জল খেতে খেতে আমার পেটটা পুরো একদম ঝুনো নারকেলের মতো কলকল করছে, জানো তো। আমি জানি এই ভিডিওতে যে দেখবে আর সেই শুনবে সেই হাসবে। কিছু কিছু বোনেরা আছে, দিদি কি বললে তুমি ওটা? সত্যিই তাই, আমি জল খেতে খেতে হাঁপিয়ে যাচ্ছি, কি করব। বাবান পড়ে এসে বায়না করলো আমাকে খেতে দাও। আলাম বেশ, কি না এই যে মোমো দিয়ে ম্যাগি দিয়েছে। খেয়েছো নাকি তোমরা কোনোদিনও? আমি তো খাইও নি, আমি খাবোও না। এই যে এইভাবে সাজিয়ে গুছিয়ে ওকে দিতে হয়, তো তোমাদের সাথে শেয়ার করা হয় না। এরকম কিন্তু প্রায় খায়, এই যে মোমো দিয়ে ম্যাগি দিয়ে। কি খায়, ওর খুব ফেভারিট। এই যে ধরো দিচ্ছি, আরও এই চপস্টিক দিয়েই খাবে ও, খুব ভালো। তোমরা একদিন এর মধ্যে জিজ্ঞাসা করছিল কি সুন্দর খায় দিদি ওইভাবে। হ্যাঁ, ও অনেক ছোট থাকতে। ওই রুকো, হ্যাঁ থোড়া পিছলাচ্ছে হাত। ওই দেখো ও খেতে পারে, এই দুটো কাটি দিয়ে, ওই দেখো চপস্টিক দিয়েও খেতে পারে। শুধু এগুলো কেন, সব মাছ টাছ যা দেবো সব পারে খেতে। এই দেখো ওর কোনো সমস্যাই হয় না, এত ভালো পারে। এবার আমি চা খাবো। আমি চা খেতে পারছি না, ওর জ্বালায় বসে থেকে থেকে আমার চা খাওয়া হচ্ছে না, এটা ওটা সেটা। চলো আজকের মতো হলো, ডিনার হলো, কাজ হলো। এবার হচ্ছে ফ্রেশ হব, মানে গায়ে আবার জল দেবো, দিয়ে শুতে যাবো। কারণ গায়ে না যদি জল না দিলে আমি শুতেই পারবো না। তাই ভাবলাম না ভিডিওটা শেষ করে নিই, ভিডিওটা শেষ করতে চলে এলাম। তো চলো, তোমরা এর আগের ভিডিওটাতে আমাকে অনেকে অনেক কোশ্চেন করেছো, আমি এক এক করে সবার উত্তর দেবো। শুধু আজকে ছোট্ট করে এইটুকু বলে নিই, তোমরা যে আমাকে ভালোবাসা দিয়েছো, যে সম্মান দিয়েছো, আমি যেন সবসময় এটা মাথায় রাখি, আমি যেন সেই সম্মানটা রাখতে পারি। এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা। আর রইল বাকি সন্তানের কথা, যেটা বলেছো দিদি, বড় হয়ে অনেকে বলেছো পাল্টে যেও না, বাবানকে বলেছো। বাবান হয়ে আমি একটা কথা বলি তোমায়, কে কখন পাল্টে যায় এটা কেউ বলতে পারে না, এটা হচ্ছে কেউ বলতে পারে না। আর দ্বিতীয় কথা হচ্ছে কি বলতো, তুমি যা পাচ্ছ, যতটুকু পাচ্ছ, যখন পাচ্ছ সেটাকে আনন্দ ভোগ করো। কে কখন পাল্টে যায় কেউ বলতে পারে না। অনেক কিছু পাল্টে গেছে গো, সময়ের সাথে সাথে অনেক কিছু পাল্টে গেছে। যদি বলো লিলিমাদি তুমি পাল্টেছো, হয়তো হ্যাঁ, আবার হয়তো বা না। কারণ যারা দেখছে হয়তো তারা বলবে পাল্টে গেছি, আর আমি বলবো আমি যা ছিলাম তাই আছি। আবার যদি বলো যে সত্যি কি তুমি তাই আগের মতো আছো, আগের মতো না থাকলেও কষ্ট পেতে পেতে শক্ত হয়ে গেছি, এটা বলতে পারি। এটা হয়তো আমি নিজেকে শক্ত করে নিয়েছি। আগে হয়তো কষ্ট পেলে চোখ দিয়ে বেরিয়ে আসছে, সেটাকে একদম বাদ দেওয়ার মতো, মানে যাতে না বেরিয়ে আসে সেরকম পাঁচিল তুলে দিয়েছি বলতে পারো। তো চলো আজকের মতো আসি, কেমন? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকবো। দেখো 12টা বাজে, এখনও আমি শুয়ে উঠতে পারিনি, এখনও ফ্রেশ হবো, চুল বাঁধবো, তারপর। তো আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।